এইখানে তো একটা চাঁদাবাজির ঘটনা এত বড় একটা অ্যাকশন নিছে বাংলাদেশের ইতিহাসে, এত বড় সিদ্ধান্ত কেউ নিতে পারে না এজ এ সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা করে দেখাইছে, তার সৎ সাহস আছে। আমি আমান ভাইকে বলবো একটা জেলা কমিটি বিলুপ্ত করে দেখান। আপনার যুব দলের নেতাকর্মীরা পিটায়া মানুষ মেরে ফেলছে, পিটায় যখন মানুষ মেরে ফেলে পাথর মেরে মেরে মানুষ পারছে। আপনি খারাপ তা আমি আরো খারাপ হব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেউ কেন বা তার কর্মীদের কেউ একজন হলেও কেন চাঁদাবাজি করতে হলো এবং বহিষ্কারী এটার সমাধান? মানে আপনাদের যে স্পিরিট, যে স্পৃহা এবং যে কি বলে একটা দারুণ রকমের সম্ভাবনা ছিল, সেটার বিপরীতে চাঁদাবাজির অভিযোগ কতখানি যায় রিফাত? দেখুন, শুরুতেই আমি এটার অ্যান্সারটা দিতে চাচ্ছি আগের একটা প্রসঙ্গকে উল্লেখ করে। আমাদের সকলের শ্রদ্ধা, মানে কিছু মানুষ আছে না যাদের, যে কিছু পলিটিশিয়ানকে আমি ওন করি, আইডলাইজ করি, এরকমই একজন মির্জা ফখরুল স্যার, উনি একটা কথা বলছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মীর চাঁদাবাজের ঘটনায়, যদিও সেখানের ভিতরে যে কেন্দ্রীয় মানে দুজনের নেতৃত্ব ছিল, তারা আসলে গণতান্ত্রিক ছাত্র সংসদ যে বাকসাসের কমিটিতে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তারা অনেক আগেই চলে গিয়েছে। আর ওই যে বললাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমব্রেলা সংগঠন, সবাই চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটা ইউজ করতে পারে, এটা কত ইজিয়ার, কারণ জুলাই সবাই এখানে আসছিল। উনি যখন বেদনায় নীল হয়ে গিয়েছেন এই একটা ঘটনা দেখে, উনি যদি সত্যিকার অর্থে বিএনপি, যুবদল, ছাত্র দলের যে চাঁদাবাজির নিউজ প্রত্যেকদিন আমরা দেখি, উনি যদি সবগুলো ঘটনায় নীল হতেন, তাহলে আমার পিছনে যেরকম স্ক্রিনের রংটা নীল না, ওনার চেহারাটা এরকম নীলে নীল। ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আপনাকে আমি এখানে 100 ঘটনা দেখাতে পারবো, আর কি বলেন? আমি এই ঘটনাটা এবার আমি আসতেছি, ঘটনা নিশ্চয়ই না, আমি এখানের ভিতরে আসতেছি। এখন বহিষ্কার করে কি অপরাধ ঠেকাবেন? বহিষ্কার করে অপরাধ ঠেকানো যায় না। বহিষ্কার করে একটা সর্বোচ্চ ডিজাউন করা যায় যে তাকে আমি ওন করি না, সেই সংগঠনের আদর্শের সাথে যায় না, তাই করলাম। কিন্তু অপরাধ মানে এখানে শাস্তিটা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার লিস্টেড 20,000-এর উপরে নেতা আছে কমিটিতে, এবং কর্মীর সংখ্যা হিসেব করলে 1 লক্ষেরও বেশি। সে সবাইকে হলো গিয়ে দিয়ে দিছে যে এইখানের ভিতরে যে ঘটনাগুলো ঘটতেছে, এইটার কালেকটিভ দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমরা নিউজ শুনতেছি, ভেরিফাই করা অনেক সময় সম্ভব হচ্ছে না, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে শিবির বলি, ছাত্রদল বলি, অন্যান্য ছাত্র সংগঠন, বাম সংগঠনের অনেক জায়গার ভিতরে সবাই যেহেতু আন্দোলন করছে, সবাই ব্যানারটাকে, যেহেতু নিউট্রাল একটা ব্যানার ছিল সব জায়গায়, তৃণমূলের জায়গা থেকে বলি, তারা এখানে আসছে এবং তাদের পক্ষে ছাত্রদল পরিচর্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ের ভিতরে দেওয়া সোজা, কারণ তখন তার সংগঠন বিতর্কিত হচ্ছে না। অসংখ্য এই ধরনের ঘটনা রয়েছে যারা আসলে এজেন্ডা সার্ভ করতেছে, তার ফ্যামিলি বিএনপির, কারণ এটা তো সত্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক ফ্যামিলির মানুষজনের এই জুলাইয়ের ভিতরে কন্ট্রিবিউশন আছে না, তারা নেতৃত্ব দিচ্ছে না। সো ওই ফ্যামিলিগুলো থেকে যারা উঠে আসছে, ওই ছেলে মেয়েরা, তারা তো তাদের ফ্যামিলির দিকে টানতেছে। এরা নাম খারাপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কিন্তু বারবার সার্ভ করছে বিএনপি জামাতের। সো এইরকম ঘটনাগুলো হচ্ছে, আমার মনে হচ্ছে এই জিনিসটাকে একদম ঢেলে সাজাতে হবে, এইটা আসলে কন্ট্রোল করার জায়গা নেই। বিএনপি না, আমাকে একটু শেষ করতে দেন। এইখানে তো একটা চাঁদাবাজির ঘটনা এত বড় একটা অ্যাকশন নিছে বাংলাদেশের ইতিহাসে, এত বড় সিদ্ধান্ত কেউ নিতে পারে না এজ এ সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা করে দেখাইছে, তার সৎ সাহস আছে। আমি আমান ভাইকে বলবো একটা জেলা কমিটি বিলুপ্ত করে দেখান। আপনার যুব দলের নেতাকর্মীরা পিটায়া মানুষ মেরে ফেলছে, পিটায় যখন মানুষ মেরে ফেলে পাথর মেরে মেরে মানুষ পারছে। আপনি খারাপ তা আমি আরো খারাপ হবো। আপনি আমার কথা শোনেন নাই, আমার কথা শোনেন নাই। আমি এখানের ভিতরে আলাপের ভিতরে ঢুকতেছি, আমি বলতেছি মেরে ফেলছে ওইখানের ভিতরে, তারাই সৎসাহসটা দেখাক। আমি সৎসাহসটা দেখেছি। আপনার থেকে আপনার রাজনৈতিক পরিচয় কয়েকটা ঘটনার উপর ভিত্তি করে মনে হয়েছে পুরো সংগঠনে ঢেলে সাজাতে হবে, আদর্শের বাইরে গিয়ে এই সংগঠন চলতেছে। এত বড় সৎসাহস বাংলাদেশ ইতিহাসে কেউ দেখাতে পারে নাই। ঢাকা যুবদলের কমিটি ওই দিন ব্যান হয়ে যাওয়ার কথা ছিল, যদি কেন্দ্রীয় যুবদলের কমিটি ব্যান হইতো। এই জিনিস করার সৎসাহস আছে কি আছে না, এইটা হলো বড় কোশ্চেন। না ভাই, আমি অ্যান্সার গুলো দিই। এবং বহিষ্কার করে কি চাঁদাবাজি ঠেকাবে? চাঁদাবাজি ঠেকানো জানে, এবং চাঁদাবাজি কেন হয় আমাকে একটু বলতে সুযোগ দিতে হবে। আমি পরের প্রয়োজন আমার পর থেকে স্লট কেটে নিন, বাট এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দিতে সময় তো বেশি দিচ্ছেন ভাই। আমি একটু স্লটটা নেই, সেটা হলো গিয়ে চাঁদাবাজি কেন হয়। জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, যে ছাত্ররা গুলির মুখে নেমেছে অধিকাংশ আসলে আমরা বলবো যে স্টুডেন্টের জায়গা থেকে, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টের থেকে প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং মাদ্রাসা স্টুডেন্ট, এদের ভূমিকা অনেক বেশি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। পাবলিক ইউনিভার্সিটি গুলো সর্বোচ্চ নেতৃত্বের জায়গাটা দিয়েছে। মাঠের যে অ্যাকচুয়াল ফাইটার ওয়ারিয়র যারা, এই মানুষগুলোর সংখ্যা তাদের থেকে পার্সেন্টেজ হিসেবে অনেক বেশি। এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপলিটিক্যাল, ওই পলিটিক্সের জায়গা থেকে আসে না, রাজনৈতিক বোধের থেকে আসে না, হাসিনারে ফালাইয়া অমুক দলের আনবো তমুক দলের আনবো, পলিটিক্যাল শিখে আসে নাই। সে তার ভাইয়ের বুকে গুলি করছে,
এই আমি রাখবো না। সে ওই ক্ষোভের জায়গা থেকে আসে, হাসিনাকে ফেলতে আসছে, নতুন একটা চিন্তা। যারা আমার ভাইকে গুলি করে তাদেরকে আমি না না, আপনি আমাকে একটু ভাই শেষ করতে, আচ্ছা ওকে 30 সেকেন্ডে আমি নিব। সো এই ঘটনাগুলো ঘটার পরে জুলাই যখন শেষ হলো, জুলাই বিভিন্ন জনের পকেটে ঢুকে গেছে, মাস্টার মাইন্ড তত্ত্ব হাজির হয়েছে। অমুক বলে যে জুলাইয়ের মাস্টার মাইন্ড আমি, তমুক বলে তমুক মাস্টার মাইন্ড আমি। আপনি যখন একক মাস্টার মাইন্ড এসে হাজির হবেন, আপনি বাকি সকলের এজেন্সিকে অস্বীকার করতেছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এজেন্সিকে অস্বীকার করা হয়েছে, সবার এজেন্সিকে অস্বীকার হয়েছে। এজেন্সিকে যখন অস্বীকার করবেন, সেই মানুষগুলো এসে আপনার কাছে আসতে বাধ্য হয়েছে। আপনার কাছে আসতে যখন বাধ্য হয়, ওই সময় কিছু লুম্পেন পয়দা করে। এই রাষ্ট্র কাঠামো, আমরা কেন রাষ্ট্র কাঠামো চেঞ্জের কথা বলি, এই রাষ্ট্র কাঠামো কিছু লুম্পেন পয়দা করছে জুলাইয়ের পরবর্তীতে। অনেক জুলাইয়ের গাদ্দারদেরকেও এই রাষ্ট্র কাঠামো, তারা গিয়ে সরকারি দপ্তরে, আমরা যখন সংগঠিত করতে গেছি, একজন অনেক জায়গায় সচিবালয় গেছে, আরেকটু সচিবালয় গিয়ে চাঁদাবাজি করেছে, ডিসি নিয়োগ দিয়েছে, অনেক কিছু করেছে। এর ফলে না সবাইকে এসে এইখানের ভিতরে আসতে হয়েছে ওই কিছু লুম্পেনের কাছে। যারা আসতে পারে নাই, তারা বাধ্য হইছে পরবর্তী দিকে কোনো একটা আর্নিং সোর্স খোঁজার। কারণ এই যে সিস্টেম, এই কালচার লুম্পেন পয়দা করে, এই কালচারটাকে রাজনৈতিক সংস্কৃতির একটা দায় আছে, রাজনৈতিক সংস্কৃতির দায়। এইটা বদলানোর জন্যই আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি।